নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট শেয়ার করার রয়েছে। বিশেষত অস্কারকে নিয়ে আজ হঠাৎই নতুন করে জল্পনা কিছু তৈরি হয়েছে, সেগুলো আপডেট শেয়ার করব। বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু কালকে একটা বড় ম্যাচ খেলতে চলেছে, তো সেই ম্যাচ নিয়েও কিন্তু আলোচনা করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আজ কিন্তু খেলা জমে গেছে, যেখানে মুম্বাইয়ের ঘরের মাঠে এফসি গোয়া নেমেছিল। কি খেলাটাই আজকে হলো! আজকে মুম্বাই টিরিকে ছাড়া একদমই কিন্তু ভালো ফুটবল খেলতে পারেনি। হ্যাঁ, তারা 12টা শট করেছে, 6টা শট অন টার্গেট রেখেছে, কিন্তু কোনো সময়ই মনে হয়নি যে মুম্বাই আজকে ম্যাচটা জিততে নেমেছে। এক প্রকার দেখে মনে হচ্ছিল গা ছাড়া মনোভাব। আর যেভাবে মুম্বাইয়ের প্লেয়াররা আজকে সুযোগ মিস করেছে, কিছু বলার নেই। সেই জায়গাতে এফসি গোয়া কিন্তু দারুণ খেলেছে। প্রথম গোলটা করেছে ইকার, অসাধারণ গোল। 3জন 4জন 5জন প্লেয়ারকে বিট করে শেষে একটা খুব সুন্দর ফিনিশিং। সেখানে ভালপুইয়া মেহতা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং ইকার কিন্তু ভালো গোল করলো। দ্বিতীয় গোলটাও কিন্তু ইকারের কাছ থেকে আসে, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই একটা উদান্তা ভালো পাস দিয়েছিল। সেখান থেকে মেহতাবের পুরোপুরি ভুল ছিল এবং সেই জায়গায় আবারও একটা গোল হজম করতে হয়েছিল। এফসি গোয়া ভালো গোলটা দিয়েছিল এবং মুম্বাই তখনই পিছিয়ে যায়, এবং তারপর বোরহা হেরিরা আরও একটা গোল করে। এক্ষেত্রেও কিন্তু মেহতাবের সঙ্গে পূর্বার একটা ভুল বোঝাবুঝি। মেহতাব কিভাবে বলটা নামালো, মানে একদম জঘন্য ব্যাপার। সেখান থেকে বোরহা গিয়ে দারুণ গোল দেয়। 3-0 এগিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল হয়তো আজকে ম্যাচের রেজাল্ট 3-0ই হবে, কিন্তু শেষের দিকে এসে ছাংটে সে কিন্তু পেনাল্টি থেকে একটা গোল করে 3-1 ব্যবধানে আজকে জিতলো। এবং আজকের ম্যাচটা যদি কোনোভাবে গোয়া পয়েন্ট ড্রপ করতো, তাহলে কিন্তু মোহনবাগান আজকেই বলতে গেলে চ্যাম্পিয়ন হয়ে যেত, কিন্তু না, এখন একটু টেনে টেনে নিয়ে যাওয়া হবে। গোয়া কিন্তু বেশ চাপে রাখার চেষ্টা করবে, কিন্তু মোহনবাগান এখান থেকে লিগ শিল্ড হয়তো হারবে না। 20 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে গোয়া রইল, একই ব্যাপার। আর মোহনবাগান 20 ম্যাচে 46 পয়েন্টের তো পার্থক্য এখনও 7 পয়েন্ট রয়েছে। এবং মোহনবাগান যদি পরের ম্যাচ থেকে 3টে পয়েন্ট পায়, তাহলেই মোটামুটি কেল্লা ফতে হয়ে যাবে। আর সেক্ষেত্রে একটা পয়েন্ট পেলেই চ্যাম্পিয়নের একদম ট্রফিটা দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই দারুণভাবে জমে গেল আইএসএল, এবং আজকের ম্যাচও কিন্তু খুব ভালো লেগেছে। ইকার কিন্তু 2টো ভালো গোল করেছে, বোরহাও কিন্তু খুব ভালো খেলেছে। তো এরপরে যদি আমরা একটু সরাসরি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তোমাদের মনে আছে, আমার তো খুব একটা মনে নেই, যে ইস্ট বেঙ্গল আগের সিজন মানে আগের বছরে সিএফএল খেলেছিল। কবে খেলেছিল আমার মনে নেই, তোমাদের যদি কারো মনে থাকে যে লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল কবে খেলেছিল সুপার 6-এর, অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, যেরকমটা আজকে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে দুপুর 2টো থেকে ইস্টবেঙ্গল নামতে চলেছে ডায়মন্ড হারবারের সঙ্গে। এবার ডায়মন্ড হারবার আদৌ কালকে খেলবে কিনা মানে জানা নেই, এরকম একটা ব্যাপার রয়েছে। 14 তারিখে তাদের নাকি ম্যাচ রয়েছে, কিন্তু 14 তারিখের ম্যাচ তাদের বাতিল করা হয়েছে। 13 তারিখে তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলুক, এরকম একটা বলা হয়েছে। যদি কোনোভাবে ডায়মন্ড হারবার না নামে, তো সেক্ষেত্রে পয়েন্ট হয়তো ইস্টবেঙ্গলকে কালকে দিয়ে দেওয়া হতে পারে। কিন্তু সবথেকে ভালো টিম নামিয়ে ম্যাচটা অন্তত হোক, তাহলে অনেক ভালো হবে। তো ইস্টবেঙ্গলের দলেও অনেক প্লেয়ার রয়েছে, তারা প্র্যাকটিস করছে। ডায়মন্ড হারবার তো রীতিমতন তারা খেলার মধ্যেই রয়েছে। তো একটা ম্যাচ যদি হয় খুবই ভালো লাগবে। তো এই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটু রিচার্ড সেলিসকে নিয়ে, তো রিচার্ডকে নিয়ে অনেক রকমই সকাল থেকে কথা শোনা যাচ্ছে, কিন্তু দেখো সেই সমস্ত ব্যাপার যদি বাদও রাখি, আজকে যেরকমটা প্র্যাকটিস থেকে আপডেট, রিচার্ডের কিন্তু আজকে প্র্যাকটিসের সময় ইনজুরি হয়েছে, এবং ইনজুরির পর কিন্তু সে সাইড লাইনেই ছিল, তারপর আর সে প্র্যাকটিস করেনি। এবার ইনজুরি ঠিক কতটা সিরিয়াস আমাদের কাছে এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো আপডেট নেই। হয়তো হালকা একটু নিগেল হতে পারে। এবার খুব যদি সিরিয়াস ইনজুরি হতো, তাহলে হয়তো সেরকম আপডেট আসতো। এরপর আর মানে কি বলবো, সিরিয়াস ইনজুরি যেন কোনো প্লেয়ারের না হয়। পুরো ইস্টবেঙ্গলের এই সিজনটা তো ইনজুরি নিয়েই কাটলো, এর আগেই এই সব বিষয় নিয়ে কথা বলেছি। তো তার উপর নতুন করে রিচার্ডের ইনজুরি, চিন্তায় রাখবে অস্কারকে। এবার রিচার্ডের নাকি কিছু জিনিস অস্কারের পছন্দ হচ্ছে না, সেটা নিয়েও যদি আমরা একটু বলি, রিচার্ড তার স্কিলের উপর বেশি দক্ষতা দেখানোর চেষ্টা করছে, যেটা টিমের কাজে লাগছে না। টিমের যেটা কাজে লাগছে সেটা
এখনও পর্যন্ত রিচার্ডের কাছ থেকে অস্কার পাচ্ছে না, সেই নিয়ে অস্কারের সঙ্গে রিচার্ড কথা বলছে। তো দেখা যাক, যদি রিচার্ডের কাছ থেকে সেই ভালো পারফরমেন্সটা পাওয়া যায় তবে ভালো, যাতে দলের ভালো হবে। নিজের পারফরমেন্স তো ভালো করতেই হবে, সঙ্গে যেন দল তাতে সফল হয় সেই জায়গাটা কিন্তু রিচার্ডকেও দেখতে হবে। এবং রিচার্ড আশা করি দ্রুত সুস্থ হয়ে আগামী ম্যাচ কলকাতা ডার্বি মোহামেডানের বিরুদ্ধে সে কিন্তু মাঠে নামতে পারবে, আমরা আশা রাখতে পারি। তার সাথে সাথে ডিমি যেরকমটা জানিয়েছিল তালালকে ছাড়া সে খুব একটা সাপোর্ট পাচ্ছে না, তালালের সঙ্গে তার বোঝাপড়া ভালো তৈরি হয়েছিল। তো সেই জায়গায় তালালের মতন না হলেও মেসিকে দিয়ে কিন্তু সেই তালালের জায়গাটায় প্র্যাকটিস করানো হচ্ছে, আজকেও সেরকম খবর রয়েছে। তো যাতে ডিমি অন্তত গোল করতে পারে, শুধু ডিমি গোল করতে পারে তা নয়, তার সাথে যদি অবশ্যই যদি মেসিও গোল পায় সেই নিয়েও কিন্তু অনেক রকম প্র্যাকটিস হয়েছে। তো প্র্যাকটিস থেকে ভালোই খবর রয়েছে। এবং নন্দকুমার কালকে প্র্যাকটিস করেনি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম। তো নন্দ হঠাৎই তাকে চেন্নাই ফিরে যেতে হয়েছিল, তার পরিবারের কোনো একজন মারা গেছে সেই জন্য। তো যাই হোক, নন্দর ফিরে এসেছে এবং নন্দ কিন্তু আজকে সাইড লাইনে রিহ্যাব করেছে, তার সাথে হেক্টরও কিন্তু আজকে সাইড লাইনেই ছিল, এরকমটাই খবর রয়েছে প্র্যাকটিস থেকে। তো এরপর যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্কারকে নিয়ে। তো অস্কারকে নিয়ে আজকে অনেক রকমই জল্পনা শোনা যাচ্ছে যে অস্কার নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করবেন না আগামী সিজনে। এই সিজন তো রয়েছে, এই সিজনে খুব একটা ব্যাপার নেই, কারণ আইএসএলের আর কয়েকটা ম্যাচ, চ্যালেঞ্জ লিগ আর সুপার কাপ মিলিয়ে যে কটা ম্যাচ রয়েছে সে কটা ম্যাচে থাকবে। এবার দেখো, অবশ্যই অস্কারের প্লেয়িং স্টাইল বলো বা গেম রিডিং বলো অনেক ভালো, খারাপ নয়, আমরা যেটুকু দেখেছি ভালোই দেখেছি। তো সেক্ষেত্রে অস্কারকে যে অন্য দলগুলো চাইবে এটা তো সাধারণ ব্যাপার। এবং এফসি গোয়ার মতন দল যাদের পরবর্তী সিজনে মানালো কোচ হিসাবে থাকবে না, সেরকমই তো আপডেট ছিল, তারা তো অবশ্যই অস্কারের দিকে নজর রাখবে। এছাড়া হায়দ্রাবাদ তারাও কিন্তু একটা অপশান হিসাবে অস্কারকে ভাবতে পারে, এমনকি আরও যদি কিছু ক্লাব তারাও অস্কারকে ভাবতে পারে, আই লিগের কিছু ক্লাবও ভাবতে পারে। তো সেরকমভাবে নাকি অস্কারের কাছে রীতিমতন কিছু ক্লাবের ইনকোয়ারি এসেছে যে সে যদি পরের সিজনে তাদের দলের কোচিং করায়, তাকে নিয়ে প্ল্যানিং যদি করে, কেরালা ব্লাস্টার্সও একটা অপশান হতে পারে। তো এতগুলো অপশান কিন্তু হাতে রয়েছে। এবার ম্যানেজমেন্ট কি ভাবনা চিন্তা করছে অস্কারের সঙ্গে পরবর্তী সিজনে কন্টিনিউ করবে কি না সেটা তো এখনই বলা যাচ্ছে না, কিন্তু অন্য ক্লাবের অফার রীতিমতন অস্কারের কাছে আসছে, এটা একদম সঠিক খবর। এবার ম্যানেজমেন্ট যদি অস্কারকে রাখার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেয় বা অস্কারের সঙ্গে এই নিয়ে কথা বলে, যদি কন্ট্রাক্ট আরও কিছুটা বাড়িয়ে নেয়, তাহলে কিন্তু সেটা খুবই ভালো হবে। এটা তো প্লেয়ারের কন্ট্রাক্টের মতন নয় যে একদম কন্ট্রাক্ট করাই যাবে। তো এটা কোচের সঙ্গে কথা বলে যদি ঠিকঠাক করে নিতে পারে তাহলে কিন্তু ভালো হবে। এবং অস্কারকে যদি আগামী সিজনে রাখা হয়, অবশ্যই ম্যানেজমেন্ট দল তৈরি করে দেবে সেরকমটা নয়, কোচ কি প্ল্যানিংয়ে যাচ্ছে, সাথে ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বা পুরো একটা সিস্টেম, একটা সেট আপ করে দল গঠন করে তারপর সিজন খেলাই ভালো। একজন কোচ সে তার মতন প্লেয়ার চাইবে, ম্যানেজমেন্ট অন্যরকম প্লেয়ার দেবে, তারপর মানিয়ে নিতে পারবে না, অনেক রকম সমস্যা হবে। ওইভাবে যেন না হয়, সঠিক পরিকল্পনায় যেন যাওয়া হয়। এবং অস্কারকে যদি রাখার পরিকল্পনা থাকে তো তার সাথে কথাবার্তা বলে যদি কন্ট্রাক্ট বাড়িয়ে নেওয়া যায় সেটাই ভালো হবে। তা না হলে কিন্তু সিজন শেষ হওয়ার পর তাকে নিয়েও বেশ টানাটানি হবে, এবং কোচ পরিবর্তন যদি হয়েও যায় তাহলেও কিন্তু আমরা অবাক হব না। দেখা যাক, সেই নিয়ে এখনই কিছু চিন্তার কারণ তো নেই, কিন্তু সামনের দিকে অবশ্যই কাজগুলো কিন্তু করতে হবে ম্যানেজমেন্টকে। তো ব্যাস, এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।